আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা শিখব হচ্ছে এমএস ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে এবং তার যে রিবন বারের যে বিষয়গুলো আছে বিভিন্ন বিস্তারিত এই বিষয়গুলো জানবো। তার আগে আমরা একটু দেখে নেই। আমার এটা হচ্ছে একটা পেজ আমি আপনাদের জন্য নতুন করে ক্রিয়েট করেছি। আমার কনটেন্ট তৈরি করার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও তৈরি করছি। কারণ আমি চাই যে আপনারাও কিছু শিখেন ফ্রিতেই। আমাকে কোনো টাকা দিতে হবে না বা আমি কোনো কোর্স চালু করি নাই বা আদৌ করব কিনা জানি না। আ এখন আপাতত ফ্রিতেই শেখাচ্ছি। আর যা শেখাবো এবং বিস্তারিত শেখাবো। আমি যে এমএস ওয়ার্ডের কাজগুলো আপনাদেরকে শেখাবো সেটা একবারেই সম্পূর্ণভাবে আপনি ফ্রিতে এবং খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন যদি আপনি আমার কাজগুলো শিখে নিজে নিজে ট্রাই করেন। ঠিক আছে? আমি প্রত্যেকটা টুলসের কাজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং যেটা করলে আপনাদের প্রফেশনাল ওয়েতে আপনারা কাজ করতে পারবেন সেই অনুযায়ী আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব একদম ফ্রিতে। তাই ভালোভাবে কাজ শেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো, লাইক করবেন। আমার যে ভিডিওগুলো দিচ্ছি আমি এখানে একটা ভিডিও পোস্ট করছি বেশি দিন হয়নি ৩ দিন আগে। তাছাড়া আমি এই যে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এখানে আমরা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের বিস্তারিত বিষয়গুলো দিয়ে থাকি। যেমন এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাবের বিস্তারিত বিবরণ এই বিষয়গুলো দেখেন এখানে সুন্দর করে লিখা আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোনটার কি কাজ, কোন রিবনের কি কাজ, ঠিক আছে? এই বিষয়গুলো দেওয়া আছে। এটা একটা আছে। তারপরে যে এখানে একটা পোস্ট করা আছে রিভিউ ট্যাব। আপনারা চাইলে এই বিষয়গুলো একটু পড়ে বিস্তারিত আপনারা একটু দেখে নিতে পারেন। তাহলে আপনাদের আমি যে ভিডিওগুলো তৈরি করব সেই বিষয়গুলো আপনার বুঝতে আরো সুবিধা হবে। যার কারণে আগে আমি পোস্ট করছি। প্রতিদিনই পোস্ট হয়। ১ দিন ২ দিন পর বা প্রতিদিন ১ টা ২ টা করে আমি পোস্ট করতেই থাকি। হয়তোবা ব্যস্ততার কারণে হয় না। তারপর চেষ্টা করি পোস্ট করার, ঠিক আছে? তো আপনারা এই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর আমার এনগেজমেন্ট বাড়ানোর জন্য আরো আপনাদের মতো যারা আছে তাদেরকে শেয়ার করতে পারেন। অথবা আপনারা একটু লাইক দিতে পারেন, একটু লাভ রিঅ্যাক্ট দিতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর নিচে আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদের রিপ্লাই দিব এবং সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করতে পারবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা এমএস ওয়ার্ড অপশনটি ওপেন করি। এমএস ওয়ার্ডের যে পেজ দেখেন আমি প্রথম ভিডিওতে বলেছি আপনাদের পেজে যে ভিডিওটা দেওয়া আছে সেই প্রথম ভিডিওতে আমি দেখাইছি কিভাবে কোন কাজটা কিভাবে করতে হয় মানে আমি বিস্তারিত আলোচনা করেছি এখানে ইনসার্ট, পেজ লেআউট এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা আজকে জানবো হচ্ছে হোম ট্যাবের কি কাজ এবং হোম ট্যাবের নিচে যে রেবন বারগুলো আছে এই রেবন বারগুলা বা কি কাজ, ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে দেখেন ডকুমেন্ট লেখা আছে এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এখানে ডকুমেন্ট এটা এমএস ওয়ার্ড। এখানে যখন আমরা কোনো কিছু সেভ করব যদি আমরা সেভ করি এখানে দেখেন এখানে সেভের অপশন আছে এই যে সেভ এটা ফাইল মেনু, ঠিক আছে? এখানে ফাইল থেকে আপনারা চাইলে নিউ ওপেন এটা আমরা দেখাইছি এর আগে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে। আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওতে আমি জানাবো হচ্ছে আমি প্রথম থেকে যে হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, ভিউ এটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাব। আজকে আমরা ২ টা বিষয় দেখব সেটা হচ্ছে ক্লিপবোর্ড এবং ফন্ট। এই ২ টা বিষয় আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তারপরে আলোচনা করব হচ্ছে প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। এই বিষয়গুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে দেখব হচ্ছে ক্লিপবোর্ড। এই যে ক্লিপবোর্ড যে রিবন বারটা আছে এটার কাজটা কি? কিভাবে কাজ করে? কিভাবে করলে এটার কাজ আমরা করতে পারবো প্রফেশনাল ওয়েতে আমরা সেই কাজগুলো দেখব। আচ্ছা তাহলে আমি প্রথমে আমি ২ টা ওয়ার্ড লিখবো। আচ্ছা লিখি। বারবার লিখে নিই ২ টা ওয়ার্ড। দেখেন ২ টাই কিন্তু সেম। কালার সেম, ফন্ট সাইজ সেম। আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। এটাও আমরা দেখব কিভাবে বড় করব, কিভাবে ছোট করব, কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করব। আমি সব দেখাই দেবো আজকে বিস্তারিত। ফন্ট এবং ক্লিপবোর্ড নিয়ে যেহেতু কথা বলছি এই ২ টার প্রপার কাজটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ক্লাসটা করার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনি একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের সব কাজ ওকে হয়ে যাবে। তো দেখেন আমরা হচ্ছে এখানে লিখছি, এখানে একটা লিখেছি। তো আমরা এই টাকে একটু চেঞ্জ করব। যেমন এটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে? এই ফন্ট মেনুতে আসলে ফন্ট রিবনে আসলে এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালার থেকে আমি কালারটা চেঞ্জ করব। কিভাবে? প্রথমে মাউসের এই যে কার্সরটা বাম সাইডে নিব এবং এইভাবে করে বাম সাইডের মাউসেরটা ধরে মাউসের ক্লিক করব। বাম সাইডের মাউসের যে ক্লিক অপশনটা আছে এটা ক্লিক করে চাপ দিয়ে ধরে এবার টান দিব। টান দিলে আমাদের এটা সিলেকশন হবে অথবা আরেকভাবে সিলেকশন করা যায় সেটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে বাম সাইডে নিয়ে নিব কার্সরটা। তারপর আমি শিফট চাপ দিয়ে ডান সাইডে একটা ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেকশন করে নিতে পারছি, সিলেকশন করে নিতে পারছি। তো এখানে আবার আমরা কি করব এখন? আমরা এটা সিলেকশন করলাম। এই যে ফন্ট যে কালারটা আছে এখান থেকে আমি একটা ফন্ট কালার চেঞ্জ করব। আমি এই ক্লিপবোর্ডের কাজটা দেখাচ্ছি, হ্যাঁ? কিভাবে কাজ করতে হবে। কারণ এইটা না দেখালে আপনি এটা কাজ কিভাবে করে এটা আমি দেখাতে পারবো না। তো আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করে। তো আমি এখানে হচ্ছে কালারটাকে আমি চেঞ্জ করলাম। আমি কালার দিয়ে দেখেন আমি লাল কালার করছি। ঠিক আছে? করার পরে আমি একটু আন্ডারলাইন করে নিব। এটা আন্ডারলাইন করে নিলাম, একটু ইটালিক করে নিলাম, একটু বোল্ড করে নিলাম। দেখেন এখানে কি করলাম আমি? আন্ডারলাইন করলাম, ইটালিক করলাম, বোল্ড করলাম। বোল্ডের কাজটা হচ্ছে লেখাটাকে একটু মোটা করে। দেখেন এই যে লেখাটা লিখেছি এবং এই লেখাটা লিখেছি এটার মধ্যে পার্থক্য দেখেন অনেকখানি পার্থক্য আছে। দেখেন এই লেখাটা একটু মোটা, এটা থেকে এটা একটু পাতলা। তারপর এটা একটু ডান সাইডে হেলানো মানে এটা হচ্ছে ইটালিক। এই ইটালিক লেখার কাজটা হচ্ছে আপনারা যখন বায়োলজি মানে জীববিজ্ঞানের যে প্রাণীর বা বিভিন্ন প্রাণীর বা গাছের যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেখানে কিন্তু ইটালিক আকারে লিখতে হয়। তো ওই লেখার ক্ষেত্রে আপনাদের এই ইটালিক ফন্টটা প্রয়োজন হবে। মানে ইটালিক স্টাইলটা প্রয়োজন হবে।
বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা ইটালিক ব্যবহার করতে পারেন বিভিন্ন লেখার স্টাইল করার জন্য, বা আপনারা যেভাবে কাজ করতে চান সেভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা ইটালিক বা বিভিন্ন স্টাইল করতে পারেন। এটা আপনাদের যার যার মাইন্ডের উপর ডিপেন্ড করবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে কিভাবে কাজটা করে এই ফরম্যাট প্রিন্টার, সেটা আমরা দেখব। প্রথমে আমরা কি করেছি, আমরা কালার করেছি, আন্ডারলাইন করেছি, ইটালিক করেছি এবং বোল্ড করেছি। এখন আমরা দেখব এই ফরম্যাটে কিভাবে কাজ করে। দেখেন আমি আগে সিলেকশন করে নিয়েছি। সিলেকশন করে নেওয়ার পরে আমি ফরম্যাটটা উপরে চাপ দিব। ঠিক আছে, চাপ দেওয়ার পরে আমি ক্লিক করব। চাপ বলতে আমি ক্লিক বুঝাইছি, সরি। ক্লিক করব, আমি ফরম্যাটের উপর ক্লিক করব। করার পরে আমি এই যে ডি থেকে এই যে প্রথমে টিটা থেকে ধরবো, এইভাবে সিলেকশন করবো বাম সাইডের ক্লিক বাটন ধরে সিলেকশন করে জাস্ট ছেড়ে দেবো। ঠিক আছে, সিলেকশন করে ছেড়ে দেবো। ছেড়ে দিলেই আমাদের আগের যে স্টাইলটা ছিল পরের স্টাইলটা সেম ভাবে পেস্ট হয়ে যাবে, মানে অটোমেটিক হয়ে যাবে এটা। তার মানে কি, আমরা যখন বড় বড় কোনো লিখে লিখবো 1 পেজ 2 পেজ, তখন আমরা প্রথমের যে স্টাইলটা তৈরি করেছি, কোথাও আন্ডারলাইন থাকতে পারে, কোথাও বোল্ড থাকতে পারে, কোথাও এটা লিখতে পারে, সেম লেখাটা যদি আমরা করতে চাই তাহলে আমরা পেস্ট করেও কাজ করতে পারি, কপি পেস্ট করেও কাজ করতে পারি, অথবা যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কাজ করতে পারি। কপি পেস্ট মানে আমি বুঝতে চাচ্ছি যে এখানে আমি যদি আগের পর্যায়ে যাই, আগে কেমন ছিল, আগে ছিল হচ্ছে এরকম। তো এটা হচ্ছে কন্ট্রোল জেড, এটা হচ্ছে আগের পর্যায়ে আন্ডু করতে গেলে কন্ট্রোল জেড মারতে হবে, আমার কিবোর্ডের কন্ট্রোল জেড চাপতে হবে, কন্ট্রোল প্লাস জেড, তাহলে আমরা আন্ডু করতে পারবো। আবার রিডু করতে চাইলে কন্ট্রোল প্লাস ওয়াই, দেখেন কন্ট্রোল প্লাস ওয়াই চাপলে আমি যে বর্তমান পজিশনে ছিলাম সেই পজিশনে আসবে, এবং কন্ট্রোল জেড চাপলে আমরা চলে যাবো আগের পজিশনে, যে পজিশনটা আমরা প্রথমে করেছিলাম। তো আমরা এখানে কন্ট্রোল জেড চাপলাম। তো এখানে দেখেন আমি এটাকে যদি ডিলিট করতে, মানে এটা হচ্ছে ব্যাক স্পেস চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। কিভাবে, আমরা ধরেন সিলেকশন করলাম, ঠিক আছে, সিলেকশন করার পর যদি আমি কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। তো আমরা এইটাকে যদি সিলেকশন করি, করে যদি কন্ট্রোল সি চাপ দিই, কন্ট্রোল সি অথবা সিলেকশন করার পরে দেখেন এখানে কপি লেখা আছে, আমরা যদি কপি করি, যেমন এখানে লেখা আসছে কন্ট্রোল সি, যে কপির নিচের দিকে দেখেন একটা লেখা আসছে যে কন্ট্রোল সি চাপলে কপি, মানে ওটা শর্টকাট দেখাচ্ছে। তো আমি যদি এখানে কপি করি, করে যদি এখানে এই যে কন্ট্রোল ভি চাপ দিই, কন্ট্রোল কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে দেখেন একই লেখাটাই পেস্ট হচ্ছে। ঠিক আছে, একইভাবে আমরা এখানে দেখালাম কিভাবে কাট করে পেস্ট করতে হয়। অথবা আমরা চাইলে এখানে এসে কি করতে, যেহেতু কপি করা হয়েছে আমরা জাস্ট পেস্ট, এখানে ক্লিক করে এই যে পেস্ট লেখা আছে, অথবা আমরা উপরে চাপ দিলে জিনিসটা পেস্ট হবে। ঠিক আছে, একই লেখা চলতে থাকবে, আপনারা চাইলে যতবার খুশি ততবার পেস্ট করতে পারেন। আর একটা বিষয় বলে নিই, আমার বলা হয়নি শুরুতে, তার জন্য দুঃখিত, এখন আমি বলে নিই। এই যে দেখেন একটা দাগ দেখাচ্ছে, ঠিক আছে, এই যে দাগ দেখাচ্ছে গোটা পেজ জুড়ে একটা দাগ দেখাচ্ছে, এই যে দাগটা এটাকে বলা হয় পেজ বর্ডার। ঠিক আছে, পেজ টেক্সট বর্ডার, এটা এই যে টেক্সটের বর্ডার লাইন, অর্থাৎ আমি এটার বাইরেও লিখতে পারবো না, এই পাশের বাইরেও লিখতে পারবো না, উপরেও লিখতে পারবো না, আবার এটা নিচেও লিখতে পারবো না। আমাকে লিখলে এই যে পেজের যে লাইনটা আছে, এই যে দেখেন দাগ দাগ দেখাচ্ছে, এটা আমি অফিস 7-এ কাজ শেখাচ্ছি, যার কারণে এভাবে আসছে। 10-এ আসে না, 10 আনতে হয় অন্যভাবে, ওটা আমি দেখাই দিব পরে কিভাবে আনতে হবে। এই দাগটা বা এরিয়াটা, লেখার যে টেক্সট এরিয়া বলা হয়, এই যে টেক্সট এরিয়াটাকে কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে এগুলো দেখানোর চেষ্টা করবো। তো এখন আমরা দেখলাম কিভাবে ক্লিপবোর্ডের কাজগুলো করে, ক্লিপবোর্ডটা কাজ করে। এখন আমরা দেখব কিভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয়, ফন্টের সাইজ চেঞ্জ করতে হয়, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন, এই তিনটা আমি অপশন দেখাইছি, কালারটা দেখাইছি। বাকি কাজগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, তো আমি একটা লেখা লিখে নিই, টি দিয়ে শুরু করি, দিয়ে লিখি। আচ্ছা, একটা অক্ষর দিয়ে শব্দ দিয়ে দেখাই। তো এই দিটাকে দেখেন, আমি এখানে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এটা তো আপনাদেরকে দেখালাম, এটা কালার অপশন। আচ্ছা, এখন আমি আগের পর্যায়ে যাই, একটা একটা করে দেখাই আপনাদেরকে। এবার দেখেন কন্ট্রোল, এটা যদি বি চাপ দিই তাহলে কন্ট্রোল বি, অর্থাৎ আমি যদি সিলেকশন করি, করার পরে যদি আমি এখানে চাপ দিই তাহলে বোল্ড হবে, অথবা কিবোর্ডের অপশন আছে কন্ট্রোল প্লাস বি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি চাপ দিলে আপনাদের লেখাটা বোল্ড হবে। এখন আর এই পাশে হচ্ছে ইটালিক, আছে আমি এটা আনবোল্ড করে দিই। আবার দেখে এটা হচ্ছে এবার ইটালিকের কাজটা কি, দেখেন আমি যদি কন্ট্রোল প্লাস আই চাপ দিই, মাউসটা নিয়ে গেলে, মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে আয়ের উপরে দেখেন একটা নিচে লেখা আসছে কন্ট্রোল প্লাস আই, অর্থাৎ কন্ট্রোল প্লাস আই চাপ দিলে আমাদের কি হবে, ইটালিক হবে। আমরা কন্ট্রোল প্লাস আই চাপ দিই, বা অথবা আমি এখান থেকে ক্লিক করি, দেখেন ইটালিক হচ্ছে। ঠিক আছে, তারপরে আবার যদি আমি আন্ডারলাইন করতে চাই, লেখার সিলেকশন থাকা অবস্থায় সিলেকশন করার পরে এখানে দেখেন কন্ট্রোল প্লাস ইউ, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউ চাপ দিলে আন্ডারলাইন হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমি আন্ডারলাইনের আরো কিছু অপশন আছে, আমি যদি এই ইউ এর উপর চাপ দিই তাহলে দেখেন আন্ডারলাইন হচ্ছে। এটা মোটা হচ্ছে, আপনারা চাইলে চিকন করতে পারবেন, বাঁকা তেরা করতে পারবেন, একটু ডট ডট করতে পারবেন, ঢেউ তৈরি করতে পারবেন। দেখেন কিভাবে তৈরি করবো, আমি সিলেকশন থাকা অবস্থায় দেখেন ইউ এর পাশে একটা ছোট্ট ত্রিভুজ দেওয়া আছে, উল্টাভাবে নিচের দিকে নির্দেশ করছে ত্রিভুজের মাথাটা। দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আন্ডারলাইনের অনেকগুলো অপশন আছে। এই যে দেখেন আমি লেখার নিচে আমাদের আন্ডারলাইনটা হচ্ছে, আমি একটু বড় করি, দেখেন এই যে লেখার নিচে দেখেন চিকন হচ্ছে, তারপরে ডবল আন্ডারলাইন হচ্ছে, সিঙ্গেল আন্ডারলাইন হচ্ছে মোটাটা,
তারপরে ডট ডট হচ্ছে, তারপরে ডট ডট আছে, আরও স্টাইল আছে, দেখেন এই যেরকম স্টাইলগুলো পাবেন। আর মোর আন্ডারলাইনে ক্লিক করলে মোর আন্ডারলাইন এখানে আরও কিছু আছে, যেমন আমি মোর আন্ডারলাইনে যদি ক্লিক করি এখানে একটা অপশন আসছে, এটা হচ্ছে আমরা এই যে এখানে দেখেন আন্ডারলাইন স্টাইল লেখা আছে, এই আন্ডারলাইন স্টাইল থেকে আমরা মোর আন্ডারলাইনে আরও কিছু আন্ডারলাইনের স্টাইলগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা চাইলে নিয়ে নিতে পারি। ঠিক আছে, নিয়ে জাস্ট সিলেকশন করে আমি ওকে দিলে আন্ডারলাইনের স্টাইলটা এখানে চলে আসবে। আমি একটু দেখি, এটা যেহেতু আমি সিলেকশন করলাম, এটা নিচের সর্বনিচেরটা দেখেন কীভাবে আন্ডারলাইনটা আসে। এই যে সিলেকশন করার পরে, আমি সিলেক্ট করার পরে আপনি চাইলে আন্ডারলাইন কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তবে এই বক্সটার কাজটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের, এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। জাস্ট ওকে দিলে দেখেন নিচের দিকে একটা আন্ডারলাইন শেপ আসছে। ঠিক আছে, আচ্ছা আন্ডারলাইনের কাজটা আমরা বুঝেছি। তাহলে এরপর আমরা যাব হচ্ছে সিলেকশন থাকবে, প্রত্যেকবারই লেখা কোনো কাজ করতে গেলে সিলেকশন থাকতেই হবে, সিলেকশন থাকা ছাড়া আমরা এটার কাজ করতে পারবো না। ঠিক আছে, সিলেকশন করার পর এরপরের যে অপশনটা সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু। এই যে স্ট্রাইক থ্রুর কাজটা হচ্ছে, ধরেন আমি কোনো বই লিখছি বা আমি কোনো কবিতা লিখছি বা আমি যেটাই লিখি না কেন, সেখানে অনেক ভুল হতে পারে। একজন রাইটার টাইপার লেখার পরে, যারা টাইপ করে তারা লেখার পরে অনেক ভুল থাকতে পারে, যেহেতু দ্রুত গতিতে টাইপ করা হয় অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে। সেই ভুলগুলোকে আমরা শুদ্ধ করার জন্য অনেক সময় এটা প্রিন্ট দিয়ে একজনকে প্রুফ করার জন্য দিই যে সে যেন ভুলগুলো ধরে দেয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে যদি এই টাইপিং এর কাজগুলো না জানে বা আমরা যদি র ফাইলটা তাকে দিই, যে ফাইলটা আমরা রেডি লিখেছি সেই ফাইলটা তাকে প্রেরণ করি, সেক্ষেত্রে সে কি করবে, এই যে ফাইল এটা সিলেকশন করবে, তারপরে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে এটা বাদ, মানে এটা হচ্ছে আমরা বাদ, এটা ভুল বা এটা আমাদেরকে বাদ দিতে হবে, এই যে নির্দেশনাটা, এই নির্দেশনাটা দিবে। অথবা এটা আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও কাজ করতে পারেন এমএস ওয়ার্ডে, যারা ডিজাইন করতে চান বা ডিজাইন করবেন, এই আপনাদের পার্সোনাল যার যার ব্যক্তিগত বিষয়, সে কিভাবে এটাকে কাজ করবে। তো স্ট্রাইক থ্রুর কাজটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং তারপরে চলে যাব হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট এটা, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং আমরা দেখবো হচ্ছে সুপার স্ক্রিপ্টের কাজ। আচ্ছা, সাবস্ক্রিপ্টের এখানে দেখেন কন্ট্রোল প্লাস ইকুয়াল টু কিবোর্ড থেকে চাপ দিলে সাবস্ক্রিপ্ট আসবে। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে যদি আমরা একটা জিনিস দেখি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি না, সেইভাবে নিচে যদি পাওয়ার দিই, অর্থাৎ নিচে যদি পাওয়ার লিখি, অনেক ক্ষেত্রে নিচে পাওয়ার হয়, যেমন H2O এভাবে যদি আমরা লিখে এই টুটাকে সিলেকশন করে কন্ট্রোল তারপরে কিবোর্ডের ব্যাক স্পেসের পাশে যে সমান চিহ্নটা আছে অর্থাৎ ইকুয়াল টু আছে, সেখানে যদি আমরা চাপ দিই, দেখেন নিচে কি আসছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হয়ে গেল, অর্থাৎ H2O হয়ে গেল। এখানে যদি আমরা চাই যে এটা সিলেকশন করব, করার পর আমি এখানে চাপ দিব, তাহলে আবার একইভাবে কাজ করবে। আবার যদি এটাকে চাই যে আমি উপরে নিব, মানে সুপার স্ক্রিপ্ট করবো, দেখেন উপরে চাপ দিলে উপরে হবে। অথবা এটার যে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস প্লাস, অর্থাৎ আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস হচ্ছে প্লাস চিহ্ন চাপ দিব, ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্নটা আছে আমরা সেই প্লাস চিহ্নতে চাপ দিব, ব্যাক স্পেসের পাশে বাম সাইডে, ঠিক আছে, উপরে। তো আমরা এখানে যদি চাপ দিই কন্ট্রোল শিফট প্লাস ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্নটা আছে আমি ওটা চাপ দিই, তাহলে দেখেন সুপার স্ক্রিপ্ট হয়ে গেল, মানে উপরে চলে গেল বিষয়টা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে বিভিন্ন রসায়নের যে সাংকেতিক বিষয়গুলো আছে, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের যে সাংকেতিক বিষয়গুলো আছে সেগুলো লেখার ক্ষেত্রে কাজে লাগে। অথবা আমরা ম্যাথের যে ইকুয়েশনের কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য লাগে। আমি ম্যাথের কাজটা আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো কিভাবে ম্যাথের কাজগুলো করতে হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে চেঞ্জিং কেজের কাজটা কি আমরা একটু দেখে নিব। দেখেন এখানে ডি লেখা আছে, এই ডি লেখাতে একটা হাতের অক্ষর বড় ক্যাপিটাল আছে, বাকিগুলো স্মল লেটারে আছে। এখানে যদি আমি চেঞ্জিং কেসে আসি, দেখেন এখানে ক্লিক করলে এই যে এখানে যেন ছোট একটা কোণা আছে, এখানে ক্লিক করলে আমরা এই যে ছোট্ট একটা পয়েন্টার আছে, এই পয়েন্টার উপর ক্লিক করলে দেখেন সেন্টেন্স কেস, অর্থাৎ যেভাবে আছে লেখাটা সেভাবে থাকবে। লোয়ার কেসটা হচ্ছে এই দেখেন আমরা চাপ দিলাম লোয়ার কেসে, প্রথম অক্ষরটাও ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত জানাই। আমি আরেকটা লিখে নিই, সিডি এইটা লিখলাম। দেখেন আমি সিলেকশন করব, করার পর যদি আমি সেন্টেন্স কেস ক্লিক করি কিছু হবে না, মানে আমার যেটা আছে সেটাই থাকবে। আর যদি সিলেকশন অবস্থায় আমি যদি লোয়ার কেস ক্লিক করি, লোয়ার কেস, তাহলে দেখেন প্রত্যেকটা প্রথম অক্ষর সব ছোট, অর্থাৎ স্মল লেটার হয়ে গেল। এরপর যদি আমি আপার কেস করি, আপার কেস অর্থাৎ প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখেন প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে বা স্মল লেটারে লিখে ফেলি ভুলবশত, ক্যাপস লক থাকার কারণে কিবোর্ডের। সেক্ষেত্রে আমরা চাইলে লেখাটাকে আবার নতুন করে না লিখে এইভাবে করে কাজগুলোকে আবার নতুন করে কাজ করতে পারি। ঠিক আছে, ফিরিয়ে আনতে পারি, আমাদের ফরম্যাটটাকে রেডি করতে পারি। তারপরে এখান থেকে আসবে হচ্ছে ক্যাপিটাল ইস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা প্রথম অক্ষর ক্যাপিটাল হবে এবং পরেরগুলো স্মল হবে। দেখেন আমরা দেখাই এটাকে, যেমন আমি যদি এটা সিলেকশন থাকা অবস্থায় এটার উপর ক্লিক করি, দেন প্রত্যেকটা অক্ষরের প্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে ওয়ার্ডের যে প্রথম যে অক্ষরটা সেটা কি হলো, ক্যাপিটাল লেটারে হলো। এরপরে টুগল কেস, এটা হচ্ছে মজার বিষয়। টুগল কেস এটা হচ্ছে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় হবে। দেখেন এই দেখেন প্রথমটা একটা ছোট একটা বড় না, সরি, প্রথমটা বড় হবে, পরেরগুলা প্রথমটা ছোট হবে এবং পরেরগুলা বড় হবে। আমরা টুগল কেসে ক্লিক করলে কি হবে, আমরা টুগল কেস যদি করি তাহলে প্রথমটা ছোট হবে এবং পরেরগুলা বড় হবে।
আচ্ছা, এই বিষয়টা গেল। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে ফন্টের ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয় এবং ফন্টের সাইজ চেঞ্জ করতে হয়। ঠিক আছে? প্রথমে আমরা টাইমে আসি। এই যে টাইম নিউ রোমান, এটা আমি জাস্ট এটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল এতে কাজ করি তারা বেশিরভাগই আমরা টাইম নিউ রোমান যে স্টাইলটা আছে এই টাইমস নিউ রোমান এই ফন্টে আমরা কাজ করে থাকি। তবে আমরা চাইলে এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এই যে ফন্ট স্টাইলগুলো আমি একটু নিচের আহ, চাপ দিয়ে ইয়ে করি স্ক্রলটা। আচ্ছা দেখেন, এই যে আমরা যে ফন্টের স্টাইলটা দেখেন চাইলে চেঞ্জ করতে পারি। এগুলো বাংলা ফন্ট, এই যে ইংরেজি দেখেন অনেক কিছু আছে। এই যে ডান সাইডের যে অপশনটা এটা খেয়াল করেন। ঠিক আছে? এই যে এই অপশনটা খেয়াল করেন কিভাবে চেঞ্জ করছে। অথবা আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা ডান সাইডে নিয়ে নিলাম। এটা আমরা শিখবো কিভাবে ডান সাইডে নিতে হয়, কিভাবে বাম সাইডে লেখা হয় নিতে লেখাটাকে। পরেরটা এই যে প্যারাগ্রাফ যে অপশনটা নেক্সট ক্লাসে সেইটাতে শিখবো আমরা। ঠিক আছে? তো এখন আমরা দেখেন যে ডান সাইডে যে বিষয়টা আছে, এই যে এখানে দেখেন টাইমস টাইমস নিউ রোমান। এখান থেকে এসে আমরা চাইলে বিভিন্ন ধরনের ফন্টটাকে চেঞ্জ করতে পারি। দেখেন ফন্টের স্টাইলটা খুব সুন্দর করে চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ, এই যে এই যে চেঞ্জ আমরা নিয়ে গেলে, এই যে মাউসটা নিয়ে গেলে প্রত্যেকটা এই যে চেঞ্জ হবে। যেমন আমি যদি একটু এইটা ফন্ট নিই অথবা এইটা নিই অথবা এইটা নিই, বা আরো কিছু ফন্ট আছে, এরিয়াল ব্ল্যাক আছে, তারপরে এরিয়াল রাউন্ড রাউন্ডেড এমটি বোল্ড আছে। এখানে দেখেন আরো অনেক কিছু ফন্ট আছে। এই যে এই ফন্টটা বা এটা আমরা চাইলে যে কোনো স্টাইল ফন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? যেমন এই ফন্টটা। তারপর আমরা এখানে চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। কিভাবে সাইজ চেঞ্জ করবো? এই দেখেন ফন্টের ডান সাইডে আসলে কি লেখা আছে? ফন্ট সাইজ। আচ্ছা, ফন্টের যে স্টাইল চেঞ্জের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এফ। কি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ। অর্থাৎ আমি যদি কিবোর্ডের এটাকে চাপ দিয়ে ধরে, মানে এটা সিলেকশন থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস কিবোর্ডের এফ বাটন চাপ দিই, তাহলে আমাদের একটা বক্স আসবে। সেই বক্সে দেখেন এখানে ফন্ট লেখা আছে, মানে এই যে ফন্ট বক্স, এই যে ফন্ট লেখা। এখান থেকে আমি চাইলে বিভিন্ন ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে ক্লিক করলে এই যে নিচে ফন্টটা আসছে, চেঞ্জ হচ্ছে। তো এটা ডিটা টিটা দেখাচ্ছেন এই কারণে যে এটা অনেক বড় সাইজ করা আছে। এই যে দেখেন আমি একটু এই যে সাইজ থেকে আমি একটু ছোট করে নিলাম। এখানে দেখেন এখানে আপনি একটা একটা বক্স ওপেন করে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। কিভাবে কাজ করতে পারবেন? দেখেন ফন্ট, এই যে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করছি। ঠিক আছে? এই যে ফন্ট চেঞ্জ করছি, সাথে আমি চাইলে এখানে ইটালিক করতে পারি, আমি চাইলে বোল্ড করতে পারি, এমনকি বোল্ড ইটালিকও করতে পারি। অর্থাৎ বোল্ড প্লাস ইটালিক দুইটা একসাথে হবে। ঠিক আছে? এই দেখেন বোল্ড প্লাস ইটালিক। আমি চাইলে এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি 20, 26, 24, 26। আমি চাইলে ইচ্ছা মতো ফন্ট সাইজ দিতে পারি, অথবা আমি এখানে লিখেও ফন্ট সাইজ দিতে পারি, অথবা আমি এখানে 150 দিতে পারি, বা 30 দিতে পারি। আপনার ইচ্ছা। এখানে যেমন 30 নাই কিন্তু, হ্যাঁ, ফন্ট সাইজটা 30 নাই, 28 করে 36 আছে, 48 আছে। কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো এখানে ফন্ট সাইজ লিখতে পারেন। এটা একটা বিষয় হলো। চাইলে আপনি আন্ডারলাইন করতে পারবেন, যেমন এখানে আন্ডারলাইন স্টাইলও আছে। এই যে এখানে আন্ডারলাইন করা যায়। ঠিক আছে? এটা বক্সের এই যে আন্ডারলাইন করার যে কোনো স্টাইল আপনি এই একটা বক্স ওপেন করে সব কিছু করতে পারবেন। এমনকি ফন্ট কালারও চেঞ্জ করতে পারবেন। কীভাবে দেখায়? এই যে ফন্ট কালার চেঞ্জ, তারপরে আপনি আন্ডারলাইনের যে কালার সেটা চেঞ্জ করতে পারবেন। এই যেখানে যেমন আন্ডারলাইন কালার যদি আমি দিই, এখানে আপনার দিব হচ্ছে সবুজটা দিই, দিয়ে যদি আমি এটা জাস্ট সব কিছু কমপ্লিট করার পরে ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করলাম, ফন্টের কালার, ফন্টের স্টাইল, আন্ডারলাইন আন্ডারলাইন কালার, এটা চেঞ্জ করার পরে যদি আমি ওকে দিই, তাহলে দেখবেন এখানে যেটা করেছি সেটাই আসবে। অথবা এখানে দেখেন স্ট্রাইক থ্রু আছে, সুপার স্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে, মানে এখানে সবই দেওয়া আছে একটা বক্সের মধ্যে। এই ফন্টের ফন্ট ফন্ট রিবনের যে কাজটা A to Z সব দেওয়া আছে এখানে। ঠিক আছে? জাস্ট আমি ওকে দিলেই দেখেন যেটা আমি করেছিলাম সেটা আমার এখানে আসছে। ঠিক আছে? তারপরে আমরা এটা শিখলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে এখানে গ্রো ফন্ট, কন্ট্রোল প্লাস ডান সাইড যে শিফট আছে, শিফটের বাম সাইডের দিকে দেখবেন যে বড় এবং ছোটর যে চিহ্নটা দেওয়া আছে, সেই চিহ্নটা করলেই ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। যদি আমি গ্রো ফন্টে চাপ দিই সিলেকশন থাকা অবস্থায়, তাহলে কি হবে? এটা হচ্ছে বড় হবে। ঠিক আছে? পরে আমরা দেখবো হচ্ছে কিভাবে শ্রিঙ্ক ফন্ট করা যায়, অর্থাৎ এটা হচ্ছে সংকুচিত করা। এটা হচ্ছে আমরা কিভাবে ছোট করব সেটা। এখানে যদি আমি সিলেকশন থাকা অবস্থায় আস্তে আস্তে চাপ দিই, এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে লেখা সিলেকশন থাকা অবস্থায় এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইলাইটার। ঠিক আছে? এই যে হাইলাইট টেক্সট কালার, এখানে লিখে আসছে টেক্সট হাইলাইট কালার। এখানে আমরা যে বইয়ে বিভিন্ন হাইলাইটার দিয়ে কালার করি বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেমন আমি যদি এটা ধরেন আমার কাছে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, তো আমি কি করব? এখানে হাইলাইটে যে কোনো একটা কালার চুজ করে কালার দিলে এই যে কালার হবে। ঠিক আছে? আমরা সাধারণত এই টিয়া কালারটা ব্রাইট গ্রিন কালারটা ব্যবহার করি। এখানে চাপ দিলে দেখেন হাইলাইট কালার। আবার এটাই আবার রিমুভ করতে গেলে এটাকে সিলেকশন করতে হবে এবং হাইলাইট কালারে যে নো কালার করলে কালারটা উঠে যাবে। এরপরে আমরা তো ফন্ট কালার দেখেছি যে ফন্ট কালার কীভাবে কাজ করতে হয়। এই যে ফন্ট কালার বিভিন্ন কালার আছে, আপনি চাইলে যে মোর কালারে যাইতে পারেন। মোর কালারে যাই, এখানে দেখেন স্ট্যান্ডার্ড লেখা আছে। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কালার পিক করতে পারেন, অথবা কাস্টমাইজ করে আপনি এখান থেকে কালার পিক করতে পারেন। ঠিক আছে? এই যে কালার আপনি চাইলে এখানে রেড, গ্রিন, ব্লু, এটা 8 GB ফরম্যাটে আছে, এটার কোনটার কত পার্সেন্ট হবে সেটাতেও কালার তৈরি করতে পারেন। ঠিক আছে? এই যে বিষয়গুলো, তাহলে এটা এইভাবে কাজ হয়। আর এখানে একটা অপশন আছে হচ্ছে, কি অপশন আছে? এটার উপর নিয়ে গেলে কি লেখা দেখে দেখি। দেখেন ক্লিয়ার ফরম্যাটিং,
অর্থাৎ এই ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজটা কী হচ্ছে, আমরা যে ফরম্যাট প্রিন্টারের কাজ করলাম এরকম একটা ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। অর্থাৎ আমি যে ওয়ার্ডটা সর্বপ্রথম ওপেন করে যেভাবে লিখেছি, ঠিক আছে, আমি যখন লিখেছিলাম সেই অনুযায়ী, মানে একবারে প্রথমে কোনো কাজ করা নাই, কোনো কিচ্ছু করা নাই, আমি ওয়ার্ডটা জাস্ট ওপেন করে লেখালেখি শুরু করছি। আমি যদি ওই পজিশনে চলে চাইতে চাই, তাহলে এটাকে আমি ধরে জাস্ট আমি ক্লিয়ার ফরম্যাটে চাপ দিলে দেখেন আমি এখানে বাংলা ছিল, যেহেতু দেখেন বাংলা ছিল, সরি, এই যে ইংরেজি হয়ে গেল, ঠিক আছে, এই যে ইংরেজি হয়ে গেল, আমি এখানে বাংলা ছিল, বাংলা থেকে আমি ইংরেজি করে নিলাম, এই যে ইংরেজি হয়ে গেল, মানে ক্লিয়ার ফরম্যাট। এখানে কোনো টেক্সটের কালার নাই, কোনো বোল্ড নাই, কোনো ইটালিক নাই, আন্ডারলাইন নাই। ফন্ট 12-তে ছিল, 12 চলে আসছে। আরও আমি বড় করছিলাম ফন্ট 48, সেটা ছিল, ওটাও বাদ হয়ে গেছে। মানে আপনি চাইলে একবারে প্রথমে নিয়ে চলে আসবেন, এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।